কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন করব ছোলা আলু দিয়ে এঁচোড় চিংড়ি রেসিপি। এবার আমি আলুটা কেটে রেখেছি, তেলটা ভেজে নেব। আলুটা ভেজে লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে দিয়েছি, এর মধ্যে আমি নুন ছড়িয়ে দেবো পরিমাণ মতো। এটা উল্টে দেবো। হালকা লাল ভাজা হয়ে গেছে, হালকা লাল ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে হালকা লাল। এবার আমি তুলে নেব আলুটাকে। আলুটা আমি তুললাম না, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার সঙ্গে। তো আমি আলু পুরো তুললাম না, কিছুটা আলু তুললাম, ওইটা একটা অন্য রেসিপি করবো। তো পেঁয়াজটা ভাজতে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে পরিমাণ মতন দিয়ে জিনিসটি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো একটা, ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা কাটিয়ে। মশলাটাকে দিয়ে ভালো করে কষে নেব। এবার আগে থেকে আমি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে সেটা দিয়ে দেবো। এইটাকে দিয়ে ভালো করে কষে নেব। কষতে দিলাম, এবার ওটা কষা হয়েছে, জল দেবো। মশলাটাকে ভালো করে আরেকটু কষে নেব। এবারের মধ্যে আগে থেকে আমি ছোলা এঁচোড় বয়েল করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। এঁচোড়টাকে আমি আগে থেকে ছোলা আর এঁচোড় সেদ্ধ করে সেগুলোকে দিয়ে দিলাম আলুর ওপরে। এটা ফুটছে, এবার এইটার সঙ্গে এটা আমি কষে নেব। এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এটা ফুটতে আরম্ভ করেছে, এবার এটাকে আমি নেড়ে নিতে হবে। এটা আবার চাপা দিয়ে দেবো, আরও ফুটে নেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে তাহলে। এটা আমি ফুটতে দিয়েছিলাম, দেখে নেব। ফুটে এসেছে, এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে এর উপরে দিয়ে দেবো। দুটাকে নেড়ে নেব।
আর একটু হবে, আর একটু ফুটিয়ে নেব। এটা হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে নেবো আবার একটু। মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, তো এটা ফুটে এসেছে। এবার আমি একটু নেড়ে নেবো। চিংড়ি রেসিপি কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ছোলা আলু দিয়ে যে চিংড়ি রেসিপি। এবার এটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো।